ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে। হত্যা লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বললেন রিজভী। 1,70,00,000 টাকার ম্যাগনেটিক কয়েন কেনার পর মিজান বুঝলেন ভুয়া। মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। এবং অখ্যাত হাসান নোয়াজের রেকর্ড গড়া জয় পাকিস্তানের। আমন্ত্রণ সন্ধ্যা 7টা নিউজে, আপনাদের সাথে আছে আমি মামদুহা রাইসা। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস, সসের বস। সাধারণত অর্থ বছরের শেষ দিকে সরকারের ঋণ বেড়ে থাকে, তবে সরকারের এখন পর্যন্ত নেওয়া ঋণ লক্ষ্যমাত্রার তুলনায় অনেক কম। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে ব্যাংক থেকে 1,37,500 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। অন্তর্বর্তী সরকার এর লক্ষ্যমাত্রা কমিয়ে 99,000 কোটি টাকায় নামিয়ে আনে। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, সরকারের ঋণ 90,000 কোটি টাকার মধ্যে সীমিত রাখা হবে। এদিকে হঠাৎ করেই ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বাড়তে শুরু করেছে। অর্থ বছরের শুরু থেকে গত 10 মার্চ পর্যন্ত নিট 38,510 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, যেখানে গত জানুয়ারি পর্যন্ত সরকারের ব্যাংক ঋণ ছিল 13,571 কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে সরকার যে পরিমাণ ঋণ নিয়েছিল, শেষ 1 মাস 10 দিনে তা দ্বিগুণ হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংক খাত থেকে সরকারের ঋণ বাড়ার কারণের মধ্যে উল্লেখযোগ্য রাজস্ব আদায়ের ঘাটতি, বিদেশি উৎস থেকে ঋণ ছাড় কমে যাওয়া এবং সঞ্চয়পত্র থেকে প্রত্যাশিত ঋণ না পাওয়া। হত্যা লুটপাটে জড়িত নয় এমন কারোর নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরার দক্ষিণখানে ফায়দাবাদ মধ্যপাড়া হাজী শকুর আলী মাদ্রাসার সংলগ্ন মাঠে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা হচ্ছে, কিন্তু বিচার নিয়ে কথা হচ্ছে না। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিচারের পর আওয়ামী লীগ জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, আর জনগণ ক্ষমা করলে আমাদের কোনো আপত্তি নেই। জুলাই আন্দোলনে যারা গণহত্যার জড়িত তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বিএনপি জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগের যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত হওয়ার পর জনগণ রাজনীতি করার সুযোগ দিলে আমাদের কিছু বলার নেই। ম্যাগনেটিক কয়েন প্রতারণা চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রটি অ্যান্টিক মেটাল কয়েন ব্যবসার নামে প্রলোভন দেখিয়ে প্রতারণা করত। জাপান ও ইউএসএতে এসব কয়েনের চাহিদা রয়েছে বলে বিশ্বাস অর্জন করত তারা। দীর্ঘদিন ধরে ম্যাগনেটিক কয়েনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছিল। আজ শুক্রবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। বিপুল পরিমাণ অর্থ উদ্ধার সহ অভিনব কৌশলে প্রতারণাকারী ম্যাগনেটিক কয়েন বা ধাতব মুদ্রা প্রতারক চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, অ্যান্টিক মেটাল কয়েন নামক ব্যবসার প্রলোভন দেখিয়ে কয়েন কিনতে উদ্বুদ্ধ করত চক্রটি। জাপান ও ইউএসের বিভিন্ন প্রতিষ্ঠানে এই কয়েনের প্রচুর চাহিদা বলেও প্রতারকরা বিশেষ অর্জনের জন্য জানাতো। এভাবে একজন ব্যক্তির কাছ থেকেই প্রতারণার মাধ্যমে 1,70,00,000 টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। গ্রেফতাররা হলেন ইফতেখার আহমেদ, আবু নাইম মোহাম্মদ ফাইজানুল হক ওরফে ডক্টর নাইম, মোহাম্মদ আব্দুল হালিম তালুকদার কুরাইশি ও আবুল কালাম আজাদ। আমাদের আদাবর থানা পুলিশের চৌকস টিম এটি নিয়ে কাজ শুরু করে এবং কাজ শুরু করার পরে ওনারা এই গত রাত থেকে আজকে সকাল পর্যন্ত এই প্রতারক চক্রের যে 4 জন সদস্য, অ্যাক্টিভ সদস্য, তাদেরকে ধরেন।
তাদেরকে আটক করেন। আটক করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের কাছ থেকে এই যে 45 লক্ষ টাকার 50 লক্ষ টাকার যে চেক এবং নগদ 19,50,000 টাকা উদ্ধার করেন, 10টি মোবাইল ফোন উদ্ধার করেন এবং এই প্রতারক চক্রের কাজের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেন, আর এই 4টি ম্যাগনেটিক কয়েন উদ্ধার করেন। তো সবকিছু মিলিয়ে আমরা এখন তাদের বিরুদ্ধে একটি মামলা করেছি। এখন একটু পরে তাদেরকে বিজ্ঞ আদালতে আমরা প্রেরণ করব এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নামে আমরা তাদের পিসিপিআরে আরও বেশ কয়েকটি মামলা পেয়েছি এবং জিজ্ঞাসাবাদে আরও অনেক তথ্য পাচ্ছি যে তারা এরকম কর্মকাণ্ড আরও অনেক জায়গায় এর আগেও ঘটিয়েছে। রমজানের শুরুতে রাজধানীতে মুরগির দাম বেড়েছিল, যা কয়েকদিন পরই কমে আসে। এখন আবারও দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে ব্রয়লার ও পাকিস্তানি জাতের মুরগির দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়েছে। খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল 190 থেকে 200 টাকার মধ্যে। একইভাবে বেড়ে পাকিস্তানি মুরগির কেজি 300 থেকে 320 টাকা হয়েছে। ব্রয়লারের পাশাপাশি বেড়েছে সোনালী ও লাল কক মুরগির দামও। বিক্রেতারা জানিয়েছেন, ঈদ সামনে রেখে মুরগির দাম কিছুটা বাড়ছে। চাহিদার তুলনায় সরবরাহ এখন কম। বাজারে কিছু নতুন সবজি সজিনা, পটল বাড়তি দামে বিক্রি হলেও অন্যান্য সবজির দাম অনেকটাই স্থিতিশীল রয়েছে। রোজার মাঝামাঝি সময় থেকেই ভিড় বেড়েছে শপিং মলগুলোতে। তবে শেষ মুহূর্তে কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর প্রতিটি মার্কেট, শপিং সেন্টার। ইফতারের পর পরিবার পরিজন নিয়ে মার্কেটে আসছেন অধিকাংশ ক্রেতা। ছুটির দিনে ভিড়ের মাত্রা বেড়ে যায় বহুগুণে। দাম নিয়ে ক্রেতাদের কিছুটা অভিযোগ থাকলেও বেচাকেনা ভালো থাকায় বেশ খুশি বিক্রেতারা। বাংলাদেশের বিগত বছরগুলোতে ঈদকে ঘিরে ভারতীয় পোশাকের একক আধিপত্য থাকলেও এখন তা অনেকটাই কমেছে। এবার ভারতকে টপকে তরুণীদের চাহিদার শীর্ষে রয়েছে পাকিস্তানি পোশাক। রাজধানীর ইস্টার্ন মল্লিকা মার্কেট ঘুরে দেখা যায়, প্রতিটা দোকানেই রয়েছে বাহারি ডিজাইনের পাকিস্তানি থ্রি পিস ও লেহেঙ্গা। রীতিমতো এসব দোকানে ভিড় করছেন বিভিন্ন বয়সের মানুষ। এই যে একটা ড্রেস নিয়েছি স্মার্ট গার্ল থেকে, এর আগে 2টা নিয়েছি, আজকে একটা নিলাম 7,500 দিয়ে। আমিও ইন্ডিয়ান নিয়েছি একটা, পাকিস্তানি দেখতেছি আবার আসবো, এখনো পুরো শেষ হয়নি। কিনেছি, মেয়ের জন্য ড্রেস কেনা হয়েছে, জুতা কেনা হয়েছে, আর এই যে বাবুর জন্য নেওয়া হয়েছে, আমার জন্য পাকিস্তানি ড্রেস নিয়েছি, আরও কিছু কিনা বাকি আছে। আগেরটাই বেশি গারারা সারারা লেহেঙ্গা এগুলোই দেখতেছি। আর এবার নতুন এই যে হচ্ছে কোটি স্টাইলের পাকিস্তানি ড্রেসগুলোই বেশি চলতেছে। বিক্রেতারা বলছেন, প্রতি বছর ভারতীয় থ্রি পিস থেকে শুরু করে নানান ধরনের শাড়ি, লেহেঙ্গা প্রচুর বিক্রি হতো, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ক্রেতাদের মধ্যে প্রায় 60%ই এখন সেই অবস্থান থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। দোকানে এসে ভারতীয় কাপড়ের পরিবর্তে পাকিস্তানি কাপড় বেশি চাইছেন তারা। এবছর পোশাকের দাম অনেক বেশি। পাকিস্তানি ড্রেসের দামগুলো মোটামুটি মানে গত বছরের যেরকম ছিল ওরকমই কিছুটা আছে, বাট এবার ইন্ডিয়ান দিল্লি বুটিক্স বা ইন্ডিয়ান ড্রেসগুলোর দাম অনেক অনেক বেশি, যা কিনা হওয়ার কথা না। এবার আর কি বলবো, আর এবার হচ্ছে দোকানিরা কেউ দামই ছাড়বে না, একদম ফিক্স প্রাইস করে ফেলছে, মানে ওরা সিন্ডিকেট। এক দোকানে যে দাম সব দোকানে সেম দাম, ঠিক আছে, এবং মনে হয় ওরা বলেই রাখে যে এই দামের নিচে কারোর বিক্রি করা হবে না। সাধারণ পাবলিক তার নিজস্ব একটা বাজেট থাকে যে আমি এই বাজেটে আমার ফ্যামিলির জন্য আমি শপিং করবো, কিন্তু তারা পারবে না করো। যেই পরিমাণ বাজেট, একটা স্যান্ডেল, নর্মাল স্যান্ডেল 300 টাকাতে যেমন ব্যারে 300 টাকা করে বিক্রি করতো, সেই স্যান্ডেল এখন 500 টাকা করে। অনেকেই বলছেন, এবারের ঈদে ভারতীয় পণ্য বর্জন, অর্থাৎ পোশাক না কেনায় পাকিস্তানি ড্রেসের দাম 6,000 থেকে 12,000 পর্যন্ত বিক্রি করা হচ্ছে। গত বছরের তুলনায় এবার দেশি বিদেশি প্রতিটা পোশাক ও পণ্যের দাম বেড়ে উল্লেখ করে ক্রেতারা বলছেন, যে বাজেট নিয়ে পরিবারের জন্য ঈদের শপিং করতে এসেছি, কেনাকাটা করতে গিয়ে দেখি অনেক হিমশিম খেতে হচ্ছে। আমার যেটা চোখে লাগে, যেটা পছন্দ হয় আমি সেটাই নিই, হোক সেটা পাকিস্তানি, হোক ইন্ডিয়ান, হোক বাংলাদেশি। মানে কাপড় বুঝে দাম কিছু আছে 3,000, 4,000, 5,000, আবার 2,000, 2,500, মানে শিবিংয়ের মধ্যে আছে, আয়তের মধ্যে আছে। না, আমার ওইরকম কোনো বাজেট নেই, ওই যে বললাম না, যেটা ভালো লাগবে সেটাই নিব, এক্সট্রা কোনো বাজেট নেই। আর আমি আমার খরচেও নেই, পাশাপাশি আমার ফ্যামিলি থেকেও আমাকে একটা খরচ দেয়, তো সেটা থেকেও নেই।
ব্যবসায়ীরা বলছেন, গতবারের তুলনায় পোশাকের তেমন দাম না বাড়লেও পাকিস্তানি বা আফগানি ড্রেস আমদানি করতে খরচ বেড়ে যাওয়ার কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। শেষ মুহূর্তে কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর প্রতিটি মার্কেট, শপিং সেন্টার। ইফতারের পর পরিবার পরিজন নিয়ে মার্কেটে আসছেন অধিকাংশ ক্রেতা। গভীর রাত পর্যন্ত কেনাবেচে জমজমাট থাকছে মার্কেট ও শপিং সেন্টারগুলো। রমজানের শেষ সপ্তাহে ক্রেতাদের আরও ভিড় বাড়বে বলে আশা প্রকাশ করছেন ব্যবসায়ীরা। আরফেল ওয়ারড্রপ, এতে ব্যবহৃত ইনসেক্টস রিপেলেন্ট মাস্টার ব্যাচ পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত। আরফেল ওয়ারড্রপ, যত্নে থাকুক ভালোবাসা। বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 জন নারীকে ATJFB এভিয়েটর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড 2025 প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন H চৌধুরী মিলনায়তন পুরস্কার তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব নাসরিন জাহান। ATJFB'র সম্মাননা পেলেন এভিয়েশন ও পর্যটন খাতের 10 নারী। বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 10 নারীকে সম্মাননা দিয়েছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, ATJFB'র এই আয়োজন নারীর নতুন দিগন্ত উন্মোচন হবে। এই যে একটা ভূমিকা আপনারা রাখছেন এবং এইটা রাখা যে আপনারা রেখে গেছেন, হয়তো অনেকে আপনাদেরকে দেখেনি। আজকে যে জার্নালিস্ট ফোরাম আপনারা যেটা করেছেন সেটা তাদেরকে তুলে ধরেছেন, এটা কিন্তু আমি মনে করি যে আরো অনেককে উৎসাহিত করবে। বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন, ATJFB'র আজকের এই আয়োজন প্রশংসার দাবিদার। এ ধরনের উদ্যোগ নারীকে ভবিষ্যতে আরো সাফল্যের দিকে নিয়ে যাবে। একজন নারী হিসেবে এটা আমার অনেক গর্বের। আমরা সকলে মিলে তাদের জন্য একটা করতালি দিই। এই 10 জন নারী কিন্তু শুধু ইন্ডিভিজুয়াল নয়, এই 10 জন নারী হচ্ছে আমাদের টোটাল এভিয়েশন এবং ট্যুরিজমের মতো এত চ্যালেঞ্জিং সেক্টরকে প্রতিনিধিত্ব করছে। নারীকে সামনে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ প্রতি বছর নিয়মিত আয়োজনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া। বর্তমান সময়ে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের নারীদের অংশগ্রহণ এখনো সীমিত, কিন্তু ATJFB বিশ্বাস করে এই পুরস্কার নারীদের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে ATJFB'র সভাপতি তানজিম আনোয়ার বলেন, পর্যটন খাতে অনেক নারী কাজ করলেও তেমনভাবে কোনো স্বীকৃতি দেয়া হয় না। সেই বিবেচনায় দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজন। আগামীতেও নারী দিবস উদযাপন উপলক্ষে এই আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এই সেক্টরে কিছু স্বীকৃতি দেওয়া হয়, তাও খুব বেশি না, অল্প কিছু এয়ারলাইন্সের স্বীকৃতি আছে। পর্যটন নিয়ে খুব ইনস্টিটিউশনাল কিছু না, স্পোরেডিক কিছু স্বীকৃতি হয়। তা আমরা দেখলাম যে এই সেক্টরে আসলে আমাদের এত নারীরা কাজ করেন, তাদের এই পর্যন্ত কোনো রকম অ্যাওয়ার্ড আর স্বীকৃতি শুধুমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্টর নিয়ে এটা হচ্ছে না। সেই চিন্তা থেকেই আসলে গত বছর আমরা আমাদের এটার এই প্রয়াস। বৃহস্পতিবার ঢাকা ক্লাবের স্যামসন H চৌধুরী মিলনায়তনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দিতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার অনুষ্ঠানের আয়োজন করে এই আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। এই আদেশে ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহনকে বিভাগটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যা কংগ্রেসের মাধ্যমে অনুমোদিত হতে হবে। মূলত নির্বাচনের আগে এই ইস্যুতে গুরুত্বপূর্ণ প্রচারণার পাশাপাশি প্রতিশ্রুতিও দিয়েছিলেন ট্রাম্প। এই পদক্ষেপের মাধ্যমে মূলত শিক্ষা সংক্রান্ত ক্ষমতা অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের হাতে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জানাবো খেলার খবর। আগের 2 ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। আজ শুক্রবার তৃতীয় টোয়েন্টিতে হারলে সিরিজও হাতছাড়া হতো, কিন্তু দেয়ালে পিঠ থেকে যাওয়া পাকিস্তান ফিরল ভয়ঙ্কর রূপে।
অখ্যাত হাসান নওয়াজের বিধ্বংসী এক সেঞ্চুরিতে ভর করে ১৬ ওভারে ২০৫ রানের লক্ষ্য তাড়া করে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে পাকিস্তান। জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। টি-20তে ২০০-র বেশি রান তাড়া করে সবচেয়ে কম ওভারে জয়ের রেকর্ড এটি। নিউজিল্যান্ডে পাকিস্তান টি-20 ম্যাচের ২ ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড হলো আজ। ২ ইনিংসের মোট রান হয়েছে ৪১১। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে। হত্যা লুটপাটে জড়িত নয় এমন নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বললেন রিজভী। ১,৭০,০০,০০০ টাকার ম্যাগনেটিক কয়েন কেনার পর মিজান বুঝলেন ভুয়া। মার্কিন শিক্ষা বিভাগ ভেঙে দেওয়ার নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প। এবং অখ্যাত হাসান নওয়াজের রেকর্ড গড়া জয় পাকিস্তানের। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।